অন্যের পতন চাইলে নিজের পতন সুনিশ্চিত। ঠিক বর্তমানে যেমনটা হচ্ছে ভারতের সাথে, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে প্রশ্নবিদ্ধ করতেই সামনে আসে হাসিনা ও মোদির ষড়যন্ত্র। বাংলাদেশকে অস্থির করে ফায়দা লুটতে চাওয়া ভারত এখন মহাসংকটে পড়েছে। ভারতের চারপাশেই এখন শত্রু রয়েছে। চীন পাকিস্তানের পর এবার সেই তালিকায় নতুন করে যুক্ত হচ্ছে বাংলাদেশ। বিশেষ করে মুসলিম প্রধান দেশ বাংলাদেশের বিরুদ্ধে তাদের প্রোপাগান্ডা মিথ্যাচার বিশ্বব্যাপী নিন্দিত হয়েছে। সেই ধারাবাহিকতায় ভারতকে বয়কট করতে বাংলাদেশের মুসলমানরাই শুধু নয়, অন্যান্য দেশের মুসলমানরাও ভারতকে বর্জনের ঘোষণা দিয়েছে। পৃথিবীতে একমাত্র দেশ ভারত যার একটা প্রতিবেশী দেশের সাথে ভালো সম্পর্ক নেই। দাদাগিরি, অসম্মান, অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে নম্র হস্তক্ষেপের মধ্য দিয়ে সকল প্রতিবেশী দেশকে খেপিয়ে তুলেছে ভারত। এর ফলে সবাই মুখ ফিরিয়ে নিয়েছে ভারত থেকে। বিশ্ব আইনের যুগে ভারতকে পাশ কাটিয়ে যুক্ত হয়েছে নতুন বলয়। দিন শেষে ক্ষতি হয়েছে ভারতেরই। এরই মধ্যে সংযুক্ত আরব আমিরাতে ভারতের ভিসা বাতিলের হিড়ক পড়েছে। দেশটির সরকার ভারতীয়দের সে দেশের পর্যটক হিসেবে যত আবেদন পড়েছে তা গণহারে বাতিল করেছে। 10 ডিসেম্বর ভারতের গণমাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, রেকর্ড অনুযায়ী অতীতে আমিরাতের ভিসার জন্য ভারত থেকে আবেদন করা হলে 99% মানুষই ভিসা পেত। সেখানে নতুন নীতি কার্যকর হওয়ায় ভিসার আবেদন বাতিলের হার রেকর্ড সংখ্যক বৃদ্ধি পেয়েছে। ফলে ভারতীয় পর্যটকরা হতাশার পাশাপাশি আর্থিকভাবে ক্ষতির মুখোমুখি হচ্ছে। টাইমস অফ ইন্ডিয়া বলছে, উপসাগরীয় অঞ্চলের দেশটিতে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করা পর্যটকদের জন্য ভিসার কঠোর নীতি কার্যকর করা হয়েছে। এখন থেকে যারা দেশটিতে গিয়ে হোটেলে থাকবে সেই হোটেলের বুকিং এর প্রমাণ ও বিমানের টিকিটের কপি জমা দিতে হবে। এছাড়া যারা স্বজনের বাড়িতে থাকার পরিকল্পনা করবেন তাদের সেই বিষয়ে যথাযথ তথ্য প্রতিপক্ষের কাছে জমা দিতে হবে। সংযুক্ত আরব আমিরাতের ভিসা অনুযায়ী একজন পর্যটককে তার হোটেলে রিজার্ভেশন প্রমাণ, বিমানের টিকিট, রিটার্ন টিকিট দেশটির ইমিগ্রেশন পোর্টালে আপলোড করতে হবে। এছাড়া দুবাই যাওয়ার মতো অর্থ ব্যাংকে আছে কিনা তা নিশ্চিতে ব্যাংক স্টেটমেন্ট জমা দিতে হবে। পর্যটককে দেশটিতে যাওয়ার আগে শেষ 3 মাসের বেতনও দেখাতে হবে।